আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে আমার কম্পিউটার স্ক্রিন দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিও মূলত অ্যাডোবি স্টক নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাডোবি স্টকে কীভাবে ডিজাইন আপলোড করতে হয়, অ্যাডোবি স্টক থেকে কি আর্নিং করা পসিবল কিনা এবং কেমন ডাউনলোড হয় অ্যাডোজেড প্রসেস দেখবো আজকের ভিডিওতে। এবং একটি গুড নিউজ আছে, যারা অলরেডি ফ্রিপিক অথবা শাটার স্টক কন্ট্রিবিউটর আসছেন তাদের জন্য অ্যাডোবি স্টকের ডিজাইন আপলোড করা একদম ইজি হবে। সো অ্যাডোজেড প্রসেস দেখার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন একটি হিট করে দিবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সরাসরি আমার অ্যাডোবি স্টকে চলে আসলাম। যে অ্যাডোবি স্টকের যে আমার কন্ট্রিবিউটর প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে আসলাম। আপনারা অ্যাডোবি স্টকের যে কন্ট্রিবিউটর প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে যাবেন। আজকে ভিডিওটি মূলত তাদের জন্য সব থেকে বেশি হেল্পফুল হবে যারা অলরেডি ফ্রিপিক এবং শাটার স্টকে কন্ট্রিবিউটর আছেন, কারণ তারাই খুব সহজে অ্যাডোবি স্টকে ফাইলগুলো আপলোড করতে পারবেন একদম ইজি ওয়েতে। কীভাবে করবেন সেই প্রসেসটাই আজকে ভিডিওতে দেখাবো। তবে একটু অ্যাডোবি স্টকের আর্নিং প্রসেস নিয়ে কথা বলি। যেটা আমি বুঝতে পারলাম, অ্যাডোবি স্টকে আমার প্রথম অবস্থায় 20টার মতো ফাইল আমি রেখেছিলাম। তো 20টার মতো ফাইল রাখার মধ্যে আমার কোনো ডাউনলোড আমি পাই নাই। ইদানিং আমি আরও 100 মতো ফাইল সাবমিট করেছি অ্যাডোবি স্টকে, কারণ ভাবলাম আমার কম্পিউটারে পড়ে থাকার চেয়ে কোনো একটি মার্কেট প্লেসে পড়ে থাকলে ভালো, যদি কিছু ডাউনলোড আসে তাহলে ভালো। তো সেই কথাটা মাথায় রেখে আমি ফাইলগুলো সাবমিট করি। দেন ফাইলগুলো সাবমিট করার পরে আমি 2টা ডাউনলোড পাই। তো অ্যাডোবি স্টকের ডাউনলোডের পরিমাণটা একটু বেশি, মানে পার ডাউনলোডে 50 সেন্টের উপরে দেয়। এমনও লোক আছে অ্যাডোবি স্টক থেকে ভালো পরিমাণ ইনকাম করতেছে। তো আমার প্রোফাইল রিচ করছে না, আপনার প্রোফাইলটা রিচ করতে পারে, সেই কথাটা মাথায় রেখে মূলত ভিডিওটি তৈরি করা। এবং আমাকে অনেকে রিকোয়েস্টও করছেন অ্যাডোবি স্টক নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো যারা ফ্রিপিক মার্কেট প্লেসে কন্ট্রিবিউটর আছেন অথবা শাটার স্টকে কন্ট্রিবিউটর আছেন, তাদের অ্যাডোবি স্টকে ফাইল সাবমিট করতে বা আপলোড করতে আপনাদের কোনো কিছুই করতে হবে না। যেগুলো ফাইল ফ্রিপিকে সাবমিট করেছিলেন সেই ফাইলগুলোই সাবমিট করতে পারবেন। দেখেন, কন্ট্রিবিউটর প্রোফাইলে আসার পর ডান পাশে আপলোড নামে একটি অপশন আছে। তো এখানে ক্লিক করে আমরা আপলোডে চলে যাব। আগে অ্যাডোবি স্টকের রিকোয়ারমেন্ট ছিল 3000 পিক্সেল বাই 5000 পিক্সেল আর্টবুট হতে হবে, কিন্তু এই রিকোয়ারমেন্ট এখন আর প্রয়োজন পড়ে না। আপনার যে কোনো আর্টবুট হলে অ্যাডোবি স্টকে সাবমিট করতে হবে। সো আমরা চলুন দেখে আসি। তো আপনার যদি ফ্রিপিকে ডিজাইন সাবমিট করা থাকে, মানে যেগুলো অ্যাপ্রুভ করছে ফ্রিপিকে, সেই ডিজাইনগুলো কীভাবে সাবমিট করবেন, তো আজকের ভিডিওতে আমি এই 4টি রোল আপ ব্যানার সাবমিট করে দেখাবো। তো আমি একটি ডিজাইন ওপেন করি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আপনাদের যে বিষয়গুলো ফোকাস করতে হবে অ্যাডোবি স্টকে সাবমিট করার জন্য, আপনার ফ্রিপিকের জন্য যেভাবে রেডি করছে সেম প্রসেসটাই থাকবে। জাস্ট আপনার ডিজাইনটিকে ওপেন করে প্রথমে যে বিষয়টি দেখতে হবে অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য, আপনার যে ডিজাইনের কালার মোড আছে সেই কালার মোডটা কি RGBতে আছে নাকি CMYK আছে। যদি CMYK থাকে তাহলে RGBতে করে দেবেন। দেখেন, এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার এই ডিজাইনের যে কালার মোডটা সেটা CMYKতে আছে। তো এটাকে আমরা RGBতে করে দিব। তো RGBতে করার জন্য সরাসরি ফাইলে যাব। ফাইল থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন ডকুমেন্ট কালার মোড, এখান থেকে আমরা RGB করে দিব। সেকেন্ড যে বিষয়টা করতে হবে, আর্টবোর্ডের অল অবজেক্টকে সিলেক্ট করে জাস্ট টাইপে যাবেন, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। তারপর এই ফাইলটিকে সেভ করবেন, ফাইলে যাবেন, সেভ এসে যাবেন। তো আমরা একটা নতুন ফোল্ডার করে নিব অ্যাডোবি স্টক নামে। এই ফোল্ডারে আমরা ফাইলগুলোকে সেভ করব। তো EPS ফরম্যাটে সেভে ক্লিক করার পর জাস্ট আমরা ইলাস্ট্রেটর 10 EPS সেভ করব ফাইলটা, দেন 10 দিয়ে ওকে দিব। দেখেন, অ্যাডোবি স্টকে ফাইলে আসলাম। এটা হচ্ছে আমি অ্যাডোবি স্টকের জন্য রেডি করলাম। তো এইভাবে আমি বাকি 4টা ফাইলও রেডি করব। দেখেন, এই ফাইলটাও CMYK কালার মোডে আছে। ফাইলে যাব, ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড, দেন RGB করে দেব, দেন
Ctrl+A দিয়ে অল অবজেক্টকে সিলেক্ট করব, টাইপে যাব, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন করে দিব। দেন Ctrl+S দিয়ে Ctrl+Shift+S দিয়ে অ্যাডোবি স্টকে ফাইলটাকে আমরা ইপিএস ফরম্যাটে এবং ইলাস্ট্রেটর 10 ইপিএস এ সেভ করবেন। এই বিষয়গুলো মনে রাখবেন। দেখেন আমাদের দুইটা ফাইল সেভ কমপ্লিট হয়ে গেল। তো দেখেন এইভাবে আমি 4টি ফাইল রেডি করে ফেললাম। রেডি করার পর দেখেন আমার এখন কিন্তু অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য ফাইলগুলো রেডি। আপনার কোনো জেপিজি ইমেজ লাগবে না, প্রিভি ইমেজ লাগবে না অ্যাডোবি স্টকে ফাইল আপলোড করার জন্য। অ্যাডোবি স্টকে শুধু আপনি ইপিএস ফাইল আপলোড করবেন। সো সরাসরি আমরা অ্যাডোবি স্টকের যে কন্ট্রিবিউটর প্রোফাইল আছে, আপলোড প্রসেস আছে, সেখানে চলে যাব। দেখেন আপলোডে ক্লিক করলে আপনার এই ড্যাশবোর্ডটি পেয়ে যাবেন। তো এখানে আমরা এই যে 4টি ডিজাইন রেডি করছি, এই ডিজাইন 4টিকে সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদের ডিজাইনগুলো আপলোড হবে। তো একটি বিষয় দেখেন, এখানে আমাকে একটি ফাইলের নেম দিছে 9993। এই ফাইলটি কোড নট আপলোডেড বিকজ ইটস লং লার্জ, মানে 45 MBর উপরে চলে গেছে যে ফাইলটি। তো আরেকটি কথা বলে নেই, আপনার ইপিএস ফাইলের যে সাইজটা সেটা অবশ্যই 45 MBর নিচে হতে হবে, উপরে হলে হবে না। আর 45 MBর উপরে যাওয়ার কারণ হচ্ছে, এই ফাইলটা আমরা একটু ওপেন করে দেখি কী কারণে 45 MBর উপরে চলে গেছি। আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর দেখেন এই ফাইলের মধ্যে আমার একটি ইমেজ আছে, যে ইমেজটার কারণে ফাইল সাইজ এত বেশি হয়েছে। তো ইমেজটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, এবার ঠিক আছে। দেখেন Ctrl+S দিয়ে সেভ করে দিব। এআইতে সেভ করব, ইপিএস 10 ভার্সনে সেভ করব। হ্যাঁ, দেখেন ফাইলটা সাইজ কমে গেছে। তো ফাইলটাকে ড্র্যাগ করে আবার নিয়ে যাব, দেখেন আবার আপলোডে ছেড়ে দিব। এখন কিন্তু আপলোড হয়ে যাবে। তো অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে ইপিএস ফাইলের সাইজ 45 MBর উপরে যাওয়া যাবে না, 45 MBর নিচে হতে হবে। তো দেখেন আমার এই ফাইলটিও চলে আসলো, আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের এই প্রত্যেকটা ফাইলের আমাদের টাইটেল এবং ট্যাগ দিতে হবে। তো প্রত্যেকটা ফাইলকে সিলেক্ট করে আমরা এখান থেকে নো দিয়ে দিব। নো দেওয়ার পর এই ফাইলের টাইটেলটা দিয়ে দিব কর্পোরেট রোল আপ ব্যানার। কর্পোরেট রোল আপ ব্যানার। তো আমরা ট্যাগ আনবো। তো আমার গ্রাফিক্রিভারের যে ফাইলগুলো সাবমিট আছে, এখান থেকে আমরা একটু ট্যাগ নিয়ে আসবো। রোল আপ ব্যানার, দেখেন। তো আমার এই ডিজাইনটি থেকে ট্যাগগুলো কপি করে নিয়ে আসবো। কপি করে এনে এখানে জাস্ট বসিয়ে দিব। দেখেন আমাদের ডিজাইনের টাইটেল দিলাম কর্পোরেট রোল আপ ব্যানার, আর ট্যাগগুলো আমি নিয়ে আসলাম। আমার যে গ্রাফিক্রিভারের ফাইলগুলো অ্যাপ্রুভ আছে, সেখান থেকে ট্যাগগুলো কপি করে নিয়ে আসলাম। আনার পর এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের ফাইলগুলো সাবমিট করার জন্য রেডি। জাস্ট এখান থেকে সেভ ওয়ার্কে দিব। দেখেন প্রত্যেকটা ফাইলের এখানে দেখেন সবুজ হয়ে গেছে। এখানে একটি ফুটা আছে, দেখেন সবুজ হয়ে আছে। তো ট্যাগ এবং টাইটেল দেওয়ার আগে এই ফুটাটা লাল অবস্থায় থাকবে। তখন ট্যাগ এবং টাইটেল দিয়ে যখন আপনি সেভে ক্লিক করবেন, প্রত্যেকটা ফাইলের এই ফুটাটা সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে যাওয়ার পর জাস্ট এখানে অলে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সাবমিট ফাইলে ক্লিক করে দিবেন। সাবমিট ফাইলে ক্লিক করার পর আবার সাবমিটে ক্লিক করবেন। দেখেন ফাইলগুলো ইন রিভিউতে চলে যাবে, মানে ফাইলগুলো রিভিউর জন্য পাঠানো হয়েছে। আচ্ছা, একটা ফাইল আসে না আমার, কারণ কি দেখি একটু।
এই ফাইলটা না আসার কারণ হচ্ছে এখানে ক্যাটাগরি দেওয়া হয়নি। এখান থেকে আমরা ক্যাটাগরি দিয়ে দিব গ্রাফিক রিসোর্স, দেখেন। দেন আমরা সেভে ক্লিক করব, দেন আমরা সাবমিট ফাইলে ক্লিক করব, দেখেন আবার সাবমিটে ক্লিক করব, দেখেন এই ফাইলটাও চলে আসছে। তো আমাদের 4টা ফাইলই রিভিউতে চলে গেল, 4-5 দিনের ভিতরে রিভিউ হয়ে যাবে। তো এই ছিল মূলত অ্যাডোবি স্টকে আপলোড প্রসেস। তো খুব সহজেই যারা ফ্রিপিক এবং শাটারস্টকে কন্ট্রিবিউটর আছেন খুব সহজেই ফাইলগুলো সাবমিট করতে পারবেন এবং খুব ইজিলি ফাইলগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই ছিল মূলত অ্যাডোবি স্টকের আপলোড প্রসেস। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি রিলেটেড ভিডিও চান অবশ্যই সেটিও কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট না করেন আমি জানি না আপনাদের কী প্রবলেম। কমেন্ট করলে আমি বুঝতে পারি সেই রিলেটেড ভিডিও তৈরি করতে আমার জন্য ইজি হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।